জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে? মেশিন বের হয়েছে তো। 2 নম্বর বিয়ে কবে করছো? করছি খুব শীঘ্রই, বাট বলা যাবে না। গোলমাল। একের মাল। হাউন আঙ্কেল, তাকে কি দিবা, তার থেকে কি নিবা? সে তো এখন নাই, সে চলে গেছে বিদেশে। ভাই এদিকে কিছু থাকে না, তাইলে তো বুঝতে পারতাম। সাহস থাকে তো সব খুইলা দেখা। ভাই আগে তোর মারে আগে সব খুইলা দেখাইতে, যদি তোর মারটা একটু বেশি ইন্টারেস্টিং লাগে, তোর 14 গোষ্ঠীর বল খুইলা দেখাইতে, তোর চাচির বল খুইলা দেখাইতে, তোর নানির একও খুইলা দেখাইতে, তোর বোনের আগে দেখ, তারপর আমি খুইলা দেখাবো। ওয়েলকাম দ্য টক শো। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আমার সাথে আছে আপনাদের পরিচিত সুমাইয়া রিমু। 2 নম্বর বিয়ে কবে করছো? 2 নম্বর বিয়ে করছি খুব শীঘ্রই, বাট বলা যাবে না। তুমি সত্যি সত্যি 2 নম্বর বিয়ে করতে যাচ্ছো? মানে আমি এখনো ছোট, আমার কাছে মনে হয় আরেকটু বড় হলে ওটা পরিকল্পনা করতে। তোমার কথা কাজে কোনোই মিল পায় না। তোমার একটা হাজবেন্ড আছে, তোমার বাচ্চা পর্যন্ত আছে, তুমি এখনো ছোট, আবার এগুলোকে রেখে তুমি 2 নম্বর বিয়েও করবে? সেটা হতে পারে না, মানুষের রুচি পরিবর্তন হতে পারে না। যেমন তুমি যদি প্রতিদিন বিরিয়ানি খাও, তোমার কিন্তু প্রতিদিন বিরিয়ানিটা ভালো লাগবে না, একদিন ইচ্ছে করবে অন্য খাবার খেতে। তো এটা সবার ক্ষেত্রেই। যাই হোক, তোমার দিনকাল কেমন যাচ্ছে? এই তো মোটামুটি ভালো, বেশি ভালো না, মোটামুটি ভালো। বেশি ভালো না কেন? বেশি ভালো না, খুব প্যারায় আছে। এমনিতেই তো সকালে ঘুম থেকে উঠতে পারি না, আবার এই শুটে কল থাকে 4টা 5টা। ভাই আমি শুকিয়ে যাচ্ছি। ও শুকিয়ে যাচ্ছ? মানে মানুষ তো শুকানোর জন্য অনেক চেষ্টা করে, তুমি ঘুম থেকে উঠে শুকিয়ে যাচ্ছ। মানে আর মোটা হওয়ার খুব ইচ্ছা। আচ্ছা, মোটা হওয়ার খুব ইচ্ছে। ঠিক আছে, তুমি 2-3টে বিয়ে করলে এমনি মোটা হয়ে যাবে। মানুষ বলে যে বিয়ের পানি পেলে নাকি মোটা হয়ে যায়। এখন এই বিয়ের পানিটা কি সেটা আমি জানি না, বাট আমার কাছে যেটা মনে হলো। আচ্ছা, আমি জানতাম না, আমাকে জানানোর জন্য ধন্যবাদ। আচ্ছা, তুমি তো অনেক ভাইরাল, তাই না? অনেক কাজ করছো। তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছো? মানে লেখাপড়াটা কি খুব মানে দরকার জানা, যে লেখাপড়া দিয়ে কি মানে কাজ বেশি দূর যাওয়া যায়, না হলে যাওয়া যায় না? পরিমণি আপুকে দেখো। আচ্ছা, সেও তো, মানুষ আমাকে বলে, ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষই বলে যে আমি নাকি 2য় নাম্বার পরিমণি হতে যাচ্ছি। আচ্ছা, তাই? কমেন্ট বক্সে বলে, তুমি চাইলে এখন দেখাতে পারি যে পরিমণি 2 পরিমণি। আবার এখন মিডিয়ায় কাজ করতে গেলেই বলে যে পরিমণির পর তুমিই পারবা। এটা সবাই, মানে 1-2 জন না। তো ওইভাবেই হচ্ছে নিজেকে প্রস্তুত করছি। আচ্ছা, তো পরিমণির পর তুমিই পারবা, সেটা পারতে পারো অনেক বিষয় নিয়ে, কিন্তু কথা হচ্ছে তুমি বলে যে লেখাপড়াই কি সব কিনা। সেটাই, লেখাপড়া কিন্তু আসলে মানে আমরা সবসময় না একটা, ভাই এখন লেখাপড়া কিছুই না। তুমি দেখো যারা লেখাপড়া করতেছে তারা কিন্তু মাসে কত টাকা বেতন পাচ্ছে, তুমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। আর যারা নাকি মূর্খ ইউটিউবে এসে ব্লগ শুরু করে দিচ্ছে, তারা কিন্তু ইজিলি মাসে 2-3 লাখ টাকা এমনিতেই কামাতে পারে, যা একজন লেখাপড়া জানার মানুষও পারে না। তুমি মাত্র বললা যে পড়াশোনা ইম্পর্টেন্ট না। না, এটা তো কখনোই হতে পারে না, কারণ পড়াশোনার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি যে মানসিক জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, অ্যান্ড হচ্ছে আমরা আশেপাশের মানুষের থেকে যা শিখি, ওই থেকে যা আমরা শিক্ষাটা পাই না, আমার মনে হয় না যে ওইটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। বাট আমার মনে হয় যে এই জিনিসগুলো থাকলে একটা মানুষের আর শিক্ষারও প্রয়োজন হয় না। তো এটা আমার ভিতরে আছে। বাবা, তুমি তাহলে বিশাল জ্ঞানী মানুষ। তোমার ফেভারিট কালার কি? কালো। কালো? কালো মানুষের মন হয় না কখনো ভালো। ও কে, আমি কালো? না না, তুমি কালো না, তোমার পছন্দের কালার কালো। আচ্ছা, কালো মানে কালো পছন্দের রং যাদের, তাদের মন হয় না কখনো ভালো। ও আচ্ছা, আমার মনের ভিতরে ঢুকে গেছে অলরেডি। হ্যাঁ, মানে না, আমি প্রবাদ বললাম। যাই হোক, অনেক আলোচনা হবে, আড্ডা দিব আমরা। তবে চলো একটা গেম সেগমেন্টে চলে যায়। ভিউয়ার্স, চলে যাচ্ছি গেস দ্য বক্সে। দেখো, গেস দ্য বক্স, তোমার সামনে একটা বক্স আছে। বক্সের সাইডে তোমার হাত দিতে হবে এবং ভেতরে যা আছে সেগুলো বের করে গেস করতে হবে। জীবিত জিনিসও হতে পারে, মৃত জিনিসও হতে পারে, আমি জানি না কি আছে ভেতরে। হাত দাও, তোমার সামনে বক্স, এত ভয় পাওয়ার কিছু নেই। হাত দাও, হাত দাও, হাত দাও, সামনে সামনে। পেয়েছো? ওকে, বলো এটা কি? ভাই এগুলো আল্লাহ, তুমি যেভাবে ভয় পাচ্ছ, তোমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। বলো এটা কি? এটা প্লাস্টিকেরই, কিন্তু এটা কোন প্রাণী সেটা তোমাকে গেস করতে হবে। আল্লাহ, এখন আমার প্রাণ ফিরে আসছে। কিন্তু এটা পাখি?
এটা পাখি? হ্যাঁ শিওর? এই যে পাখা দুই সাইডে। পাখা থাকলেই পাখি হয় না। আর এটা পাখা না। আচ্ছা গলা লম্বা। এটা লম্বা, হ্যাঁ। গলা লম্বা মানে এটা মেবি উট পাখি। না না না, এটা কি কচ্ছপ? মানে কাকড়া বা কচ্ছপ এরকম কিছু? কাকড়া না কচ্ছপ, আগে সেটা বলো। কচ্ছপ। কচ্ছপ, ওয়াও, তুমি তো পেরে গেছো। দাও। তাই? হ্যাঁ, এটা কচ্ছপ। দাও, আবারও ভেতরে হাত দাও। দেখো আর কি আছে। এইটা কি বলো? একটু উপরে তুলো। হ্যাঁ, এটা কি পাখি? মেবি পাখি। হ্যাঁ। আচ্ছা, পাখি না, এটা প্রজাপতি। এটা প্রজাপতি। হ্যাঁ। আচ্ছা, প্রজাপতি না। পাখা থাকলে কি যে কোনো জিনিস প্রজাপতি হয়ে যায়? আচ্ছা, আবার তো এইখানে এটা আবার লম্বা। এটা আবার আমি কি জানো, গ্রামে এগুলা হয় না, এই যে ফুলে বসে তারপর পাখায় যে এমনি দিয়ে যে ধরে, এটা কি জানো? তুমি অনেকটুকু ঠিক বলেছো। নামটা বলো, নামটা বলো। চিনতে তো পেরে গেছো। মাঝে মাঝে আবার উড়ায় দেই। সবুজ রঙের হয়। ঘাস ফড়িং। এটা ঘাস ফড়িং না, এটা শুধু ফড়িং। আচ্ছা আচ্ছা, শুধু ফড়িং। হ্যাঁ, দেখো ভেতরে আর কি আছে। তোমার জন্য অনেক বাচ্চারা এখন প্রাণী চিনছে। যাই হোক, এইটা কি বলো? একটু পরে তুলো। ভাই কিছু দেখি না, কোনো প্যারা নাই, কারণ আমার চোখের ভিতর দিয়ে ঘূর্ণিঝড় যাচ্ছে, যেটা সত্যি কথা। ভেতরে ঘূর্ণিঝড় কিভাবে? তুমি উড়ে যাচ্ছ না? আচ্ছা, এই লেজটা এইটা গরু মনে হচ্ছে, এই যে আমার লেজ আছে। আচ্ছা, গরু। শিওর? পারছি। হ্যাঁ, পেরে গেছো। তুমি তো অনেক বেশি প্রাণী চিনো। দেখো ভেতরে হাত দিয়ে আর কি আছে। আচ্ছা, এই যে। হ্যাঁ, এটা কি বলো? এটা তোমরা এত সহজ দাও কেন ভাই? এটা কি বলো? এত সহজ তো। আচ্ছা, এই যে হাতি টাইপের কিছু একটা। হাতি হতে পারে। হাতি? হ্যাঁ। হাতির সুরের মানে মানে হাতির সুর তো একটু লম্বা হয়। মাঝখানের এটা দেখে চিনতে পারছি। এটা কি নানা? না না না, গন্ডার। গন্ডার, বাহ, এটা পেরে গেছে। না, আরেকটা খোঁজো। আরেকটা যাও, আরেকটা, শেষ একটা খুঁজো। ওকে ওকে। আল্লাহ, এবার তো জীবিত জিনিস ধরে ফেলেছো। হ্যাঁ, আরে না, মজা নিচ্ছি। ভয় পাচ্ছো কেন? তুমি ধরেও বুঝতে পারছো না? ভাই এটা তো প্যাচে পড়ে গেলাম। এটা কি? এটা একটা প্যাচ। ধুর, এইখানে আবার চোখা চোখা কি রে ভাই? ভাই এদিকে কিছু থাকে না, তাইলে তো বুঝতে পারতাম। এটা ভেবে গরুর থাকে। আচ্ছা, এটা এমন একটা প্রাণী, হ্যাঁ, যে প্রাণীটা খাওয়া যায়। মানে যে প্রাণীর মাংস খাওয়া যায়। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না এটা কি। পিছনে লেজ কটুকা দিছে রে ভাই, একটু লম্বা করে দিতে পারতো না? এই প্রাণীর লেজ যদি এত লম্বা না হয়, তাহলে লম্বা কেন দিবে? আচ্ছা, এই শিংটা। আচ্ছা, এটা কি হরিণ ভাই? হরিণ এরকম হয়? আচ্ছা, এটা এমন একটা খরগোশ। খরগোশের মাংস তুমি খাও? আমি খাই না, বাট কিছু ছাপড়ি ব্লগার দেখছি যারা নাকি গিয়ে গিয়ে ব্লগ করে। আমাকে তুমি প্লিজ এই সময় অরুচি ধরিয়ে দিও না। এটা এমন একটা প্রাণী যেটা আমরা খাই, আমরা মুসলিমরা খাই। সো এরকম কিছু একটা। ছাগল। পেরে গেছো। না, চোখ খুলে এবার দেখো। এই দেখো তোমার জীবিত জীবিত জিনিস, যেটার জন্য ভয় পাচ্ছিলা। আল্লাহ। চলো এবার হ্যাঁ, প্রশ্নে চলো, আবারও যাই। ওকে। সবাই বলে যে তুমি সুগার ড্যাডি খুঁজছো। তুমি কি আসলে খুঁজছো? মানে কথাটা কতটুকু সত্য? তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার সুগার ড্যাডির খুব প্রয়োজন। আসলেই মানে অতটা প্রয়োজন না। আমি আমার জানা মতে আমি যতটুকু মানে ইনকাম করতে পারি, আলহামদুলিল্লাহ, আমি এরকম দু একটা ছেলে আমি ইজিলি চালাতে পারবো। বাট কেন চালাতে যাব আমি? ও, তুমি সুগার মম্মি হতে চাচ্ছ?
ওইটা হব, এখন তো জোয়ান আছি বা বয়স কম, যৌবন আছে। যখন যৌবন থাকবে না, যখন বুড়া হয়ে যাব, তখন এরকম 4-5টাকে চালাবো। সবসময় তোমার সাথে তোমার হাজবেন্ড থাকে, তবে আজকে তোমার সাথে তোমার হাজবেন্ড নেই, তার মানে তোমার হাজবেন্ডের সাথে তোমার বনিবনা হচ্ছে না এইসব বিষয় নিয়ে, নাকি তোমার হাজবেন্ড এখন তোমাকে ঠিক টাকা দিয়ে খুশি করতে পারছে না? না আরে, তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমার হাজবেন্ড আমাদের খুশিই করতে পারতেছে না। না না, আমি অনেক স্যাটিসফাইড। আর মেইন কথা যেটা, আজকে আমার একটু কাজ আছে, কারণ এখান থেকে এখানেই যে আমার কাজ সেটা না, এখান থেকে গিয়েও কিন্তু আমার কাজ আছে, কারণ আমি হচ্ছে এখন বসে থাকতে পারতেছি না, খুব কাজের কল আসতেছে, এখান থেকে গিয়েও আমার কাজ আছে। তো কোন ধরনের কাজের কল? ওইটা হচ্ছে কি যে আমার ড্রেস কিনতে হবে, ওই ড্রেসটা আমার ছিল না, তো ওইটা কেনার জন্য সে অন্যদিকে গেছে, যেহেতু আমার এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগতে পারে, তো এখানে আমি চলে এসেছি। আচ্ছা, তো কোথায় যাচ্ছ যে ড্রেস কেনার প্রয়োজন পড়ছে? ওটা কক্সবাজার। কক্সবাজার যাচ্ছ? হ্যাঁ, ওটা খুব গ্রাউন্ড টাইপের ড্রেস লাগবে। কক্সবাজার তো আর লেংটু ড্রেস দিয়ে হয় না, গ্রাউন্ডে লাগে। আচ্ছা, কক্সবাজারের জন্য গাউন লাগবে তোমার, আর তুমি কক্সবাজার যাচ্ছ পরবর্তী সিরিজ আইফোন কেনার জন্য? ভাই এখন তো এটাই ভয় লাগতেছে, যখন আমাকে কক্সবাজারের জন্য কল দেওয়া হয়েছে তখন আমি মনে মনে ভাবতেছি, এতদিন যে সবাইরে বলে আসলাম যে কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায়, এখন তো আমার কমেন্ট বক্সে সবাই লিখবে আপু ফাইনালি কক্সবাজার চলে গেছেন, তাহলে কি আইফোন 16 প্রো ম্যাক্স? মানে এখন আমি ভয় পাচ্ছি এটা নিয়ে। কক্সবাজারে আইফোন না হোক, গাড়ি কেনার প্ল্যান চলছে? ভাই আমি যদি চাই আমি এখনো কিনতে পারি, যেটা সত্যি কথা, বাট আমার কাছে না এই জিনিসগুলো প্যারা মনে হয়, আমি নিজেকেই খেয়াল রাখতে পারি না। গাড়ি কিনলে গাড়ির খেয়াল কখন রাখবো? তো কিনলে এমন গাড়ি কিনলে ধরা খাওয়ারও একটা প্রবণতা থাকবে, ধরা না, কিনলে ভালো দেখে কিনবো, ওই 10-20 লাখ টাকা দিয়ে ওই মশা মেরে হাত নষ্ট করা দরকার নেই, কিনলে ভালো দেখে কিনবো, এরকম প্ল্যানে। আচ্ছা, তো তুমি বললে যে তোমার কাছে এগুলো কোনো ব্যাপারই না, টাকা পয়সা, তো এত টাকা তুমি জোগাড় কোথা থেকে? ভাই এখন আমার কাছে টাকা নেই, এখন আমি খুবই গরিব, বাট আমার পরিকল্পনা আছে আর কি। তুমি একটা গান গাও, গান গেয়ে বসে বসে একটা টিকটক করে দেখাও। ভাই ওই মোবাইল ছাড়া তো ফিলিং আসে না। তুমি মুখে গান গাবে, মুখে অঙ্গ মানে হাত পা দিয়ে অঙ্গভঙ্গি করবে, করো, শুরু করো। কোন গান? এটা যে কোনো গান হতে পারে। বলো কোনটা। দাঁড়া, এটা একবার ভিডিও করি, তাহলে রিলসে আপলোড করতে পারবো। একবারে ভিডিও করে ফেলবা? হ্যাঁ, বাহ, পেশাদার টিকটকার। বুকু চিনচিন করেছে হায়, মন তোমায় কাছে চায়, বুকু চিনচিন করেছে হায়, মন তোমায় কাছে চায়, আমরা দুজন দুজনারে প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বাহ, তোমার কি হয়ে যায়? হ্যাঁ, কি হয়ে যায়? ওটা পরে হয়, এটা এখন হয় না, এখন কেউ ছুঁয়ে নেই তো। আচ্ছা, চুলে কি হয়? চুলে তো অনেক কিছু, এটা তুমি ভালো জানো। না, আমি কিভাবে জানবো তোমার চুলে কি হয়? এটা আমি কিভাবে জানবো? সব মেয়েরাই জানে চুলে কি হয়। আচ্ছা, তুমি যে যেভাবে তুমি গান গাইলে, হ্যাঁ ভালো, এটা ভালো, একটা মেয়ের এরকম ট্যালেন্ট থাকা দরকার আমি মনে করি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন একটা গেম সেগমেন্টে যাই। আমি তোমার কথা কিছুই বুঝছি না যেহেতু। শোয়ের পরে বুঝাবো। ঠিক আছে, ওকে ভিউয়ার্স, চলে যাচ্ছি গেস দ্য ওয়ার্ডে। শুনতে পাও? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? গেস দ্য ওয়ার্ড, স্টার্ট। ওকে, যেটাই হোক তুমি কিন্তু কথা একটু জোরে বলবা, তুমি কথা বললে এভাবে না, আমাকে স্পষ্ট বোঝাতে হবে। ঠিক আছে, তোমাকে স্পষ্ট বুঝাবো। এক, গোলমাল। গোলমাল। মাল। গোলমাল। একের মাল। গোলমাল। সেই মাল। গোলমাল। লাস্টে কি মাল বলছো? ছি, আবার গোলমাল। গোলমাল। এতে ছিয়ের কি আছে? কোলাহল। কোলাহল। টাল। কোলাহল। কোলাহল। পেরে গেছো। পরেরটা, হট্টগোল। চুম্মা। হট্টগোল। হইচু। হট্টগোল। হই চই। হই চই। হট্টগোল। হরগোল। হট্টগোল। হট্টগোল। মেক্সি। কে? মেক্সি। শোনা যাচ্ছে না। মেক্সি। গালি দিচ্ছ আমাকে? মেক্সি। তুমি তো বলতেছো ভাই। মেক্সি। আমি কি শুনতে পাচ্ছি জানো?
বেশ এরকমই মেক্সি মাস্তি মেক্সি মাছি ম্যাক্সি। ভাই বুঝি না, এটা ইয়া আচ্ছা করো। এটা বাদ দাও বাবা। চেঁচামেচি কানামাছি। চেঁচামেচি ভাই আমার কানে টাং টাং বাজতেছে, আর এখানে তো চেঁচামেচি কানামাছি। চেঁচামেচি বুঝি না। আচ্ছা বাদ দাও। রহস্যময় রহস্যময় অশুভ। রহস্যময় কি? রহস্যময় ব্যাড বয়। রহস্যময় অসভ্য। রহস্যময় অসময়। রহস্যময় রহস্যময়। বুঝতেছি না। লাস্ট সুশীলতা সুশীলতা চুন্নি। সুশীলতা জটিলতা। সুশীলতা লতা বনলতা। সুশীলতা হাই কি বলে আমি বুঝি না। সুশীলতা জটিলতা। সুশীলতা। ভাই এটা তুমি কানে দিয়ে দেখো, বয়রা হয়ে যাবে বয়রা। যাও, আর তোমাকে জিজ্ঞেস করছি না, যাও শেষ করে দিলাম। আবারও প্রশ্নে যাই, চলো। হুম। তুমি বলেছিলে টাকা থাকলে জামাই লাগে না। জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে? নাকি তখন আবার জামাই কিনতে পাওয়া যায় একদিনের জন্য? কোনটা? মেশিন বের হয়েছে তো। কিসের মেশিন? জামাই মেশিন বের হয়েছে না, মানে টাকা থাকলে সবই পাওয়া যায়, কারণ এখন তো আর কোনো কিছু। জামাই মেশিন বলতে কি এটা? মানে ওটা বিদেশে আর কি, বাংলাদেশে মেয়েরাও চাইলে ওইটা ইয়া করতে পারবে। দেখতে কেমন এই জিনিস? দেখতে একদম পুরো একটা ছেলেরই মতো। আমি জানি না, তবে দর্শকের কাছে আমার একটাই প্রশ্ন, এটা এমন কি জিনিস যেটা জামাইয়ের প্রয়োজন পড়ে না, টাকা দিয়ে কেনা যায়, এবং তার এটা কি প্রয়োজনে আসে, সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল, কমেন্টে জানাবেন। তুমি যে সকল অদ্ভুত বিষয় সবসময় নিয়ে কথা বলো, তার মধ্যে একটা অদ্ভুত বিষয় ছিল তুমি শাকিব খানকে নিয়ে অনেক বেশি পজেসড। তো তাকে তুমি একদিনের জন্য যদি তোমার সাথে তার দেখা হয়, তাহলে তুমি কি করবে? আমি নিজেকে যেভাবে তৈরি করছি আমার মনে হয় কাজ হয়ে যাবে। কি কাজ হয়ে যাবে? মানে মুভি হয়ে যাবে, নাকি তাকে বিয়ে করার কাজ হয়ে যাবে? এটা তো বলতে পারবো না। মানে তুমি শাকিব খানকে বিয়ে করতে চাচ্ছ সামনে? সেটা আমি ক্যামেরার সামনে বলতে পারবো না, বাট যা হবে দর্শক দেখতে পারবে। দর্শক তো সব দেখতে পারবে। আর শাকিব খান সে এমন একজন মানুষ, সে যদি কি বলে বললাম না থাক, সে যদি কাঁথা নিয়ে ঘুমায় সেটাও দর্শক জেনে যাবে। তার মানে অপু বিশ্বাস বুবলির পরে সুমাইয়া রিমু হচ্ছে শাকিবের পরবর্তী। শরম করছে। খুব আমি পজিটিভ মাইন্ডেড, উচ্চ মানের বিচার তোমার। চলো আরেকটা গেম সেগমেন্টে চলে যাই। ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের গিভ এন্ড টেক গেম সেগমেন্টে। তো তোমার কাছে এখন হচ্ছে আমি একজন করে নাম্বার বলবো, তার কাছ থেকে তুমি কোন গুণটা নিবে আর তাকে কোন গুণটা দিবে এটা বলতে হবে। মিস চকলেট, তাকে তুমি কি দিবে, তার কাছ থেকে কি নিবে? ভাই তার কাছ থেকে আমার কিছুই নেওয়ার নাই, তারে খালি একটা জিনিস দিব, পারলে আমার দাঁতগুলো খুলে ওকে দিয়ে দিব, তার থেকে কিছু নেব না। সে তার কথাবার্তা ভালো না, তার কোনো স্টাইল নাই, একটা অনুষ্ঠানে গিয়ে বলে আমি সিঙ্গেল, হি হি হি। মানে ভাই একটা ভালো টিকটকার তো এরকম হওয়া উচিত না। কয়দিন আগে দেখলাম এক পোলার লোকে ধরা খেলো, এখন আবার ঘষাঘষি করতেছে বিয়ে ছাড়াই। এদের থেকে আমার কিছু নেওয়ার নাই ভাই। আচ্ছা, পরের নাম পরিমণি, তাকে কি দিবা, তার কাছ থেকে কি নিবা? ও মানে আমার মনের মতো একটা নাম বলছো, তার থেকে নিব আমি ফিগারটা চাই আর কি। আচ্ছা, সে তখন মোটা হয়ে গেছে, এইটা সেটা না, এটা দর্শক বুঝবে, এটা তোমার না বুঝলেও হবে। যাতে ড্রেস পরলে আমাকে সুন্দর লাগে, এখন দেখো ড্রেস পরলে বোঝাই যায় না, আর মূল আকর্ষণ তো ওইটাই। হ্যাঁ, আর যেটা দিতে চাই সেটা হচ্ছে যে আমার এটা তাকে দিতে চাই, মানে চিকন ফিগারটা। আচ্ছা আচ্ছা, ব্লু ফেরি লাইলা, তাকে একটা জিনিস দিতে চাই, সেটা হচ্ছে যে আমি অনেক হারামি। ওই জিনিসটা ওর শিখতে হবে। মানে কেউ গেলে যাক, যার মতো যে চলে যাবে, আবার আসার হলে আসবে, দরকার হলে আবার আসবে, ওই জিনিসটা আমি তার মানে তাকে দিতে চাই। তার থেকে নিব গাড়ি, বাড়ি, টাকা পয়সা। আচ্ছা, রহমান আয়াত, তাকে কি দিবা আর তার কাছে কি নিবা? আসলে হচ্ছে তার থেকে কিছু আমার নেওয়া নেই, যেটা নেওয়ার ছিল ওটা পরিমণির থেকে নিয়ে নিছি আমি। এখন আর তার থেকে ওইটাই নিতাম, এটা তো পরিমণির থেকে নিয়ে নিছি। তাকে কি দিবা? তাকে আমার কিছু দেওয়ার নেই, কারণ আমি আমার কিছু দিতে চাই না তাকে। আচ্ছা, কিছুই দিতে চাও না। আচ্ছা, হিরো আলম,
তাকে কি দিবা তার থেকে কি নিবা? আমি জানি না আমি কথা কিভাবে বলি, বাট যেভাবেই বলি এই জিনিসটা তাকে দিতে চাই। সে কথা বলার সময় যে মানে কেমন একটা কথা বলে না, আমাকে মারবে, আমাকে আওয়ামী লীগ, মানে কিভাবে একটা কথা বলে না, তো ওইটা যাতে না বলে। আচ্ছা, কি কি নিবা? নিব, মানে নিব যেটা ধৈর্য। ভাই আমার যদি কেউ একটা চিমটিও কাটে, আমি তার মনে করো উড়াধুরা মানে উত্তম মাধ্যম দিয়ে দিই, হ্যাঁ, কিন্তু সে এত মার খাওয়ার পরেও পরিস্থিতি স্বাভাবিক রেখে কথা বলে। মানে এমনও হয়েছে যে তার মায়েরা তুলা তুলা বানায় ফেলছে, সে আর এরকম এরকম করতেছে। তো ওই পরিস্থিতিতেও কিভাবে মাথা ঠিক রাখা যায় ওইরকম এটা শিখবো। আচ্ছা, শেষ না, হাউন আঙ্কেল, তাকে কি দিবা তার থেকে কি নিবা? সে তো এখন নাই, সে চলে গেছে বিদেশে। যেখানেই থাকুক, কি দিবা কি নিবা? তারে বুদ্ধি দিব, কারণ এই যে লিঙ্কটা ভাইরাল হলো, লিঙ্কগুলো যেখানে সেখানে রাখা ঠিক না, একটা সেফ জায়গায় রাখা উচিত। একটা প্রবাদ আছে, হাতি গর্তে পড়ে গেলে পিঁপড়াও লাথি দেয়। লাথি দেয়, তুমি তাকে বুদ্ধি দিবা? না না না, বুদ্ধি দিব অবশ্যই। যে বুদ্ধি বলতে ওই বুদ্ধি না, ওই যে কোন জিনিস কোন জায়গায় রাখতে হয়, লিঙ্ক টিং একটু চাপাচাপি করে রাখা দরকার, কারণ এভাবে খোলামেলা রাখলে যে কেউ। তোমারগুলো চাপাচাপি করে রেখেছো? ভাই আমার লিঙ্ক, না না না, আমারটা চাপাচাপি করে কেন রাখবো, কেউ পাবেই না। আর কি নিবা তার কাছ থেকে? কি নিব, তার একটা গাড়ি আছে যেটা আমার খুব পছন্দ, ওইটা নিতে চাই। কি গাড়ি, কোন মডেল? আর আরেকটা যোগ্যতা চাই, যে সব নায়িকারা যেমন তার কাছে চলে যায় না, আমিও চাই সব হ্যান্ডসাম হ্যান্ডসাম নায়করা আমার কাছে চলে আসুক। আচ্ছা, চলো গেম শেষ করে আবার প্রশ্নে যাই। ওকে। তুমি তো অনেক সুন্দরী না? আর সবাই বলে হ্যাঁ, বাংলাদেশের একমাত্র সুন্দরী নায়িকা সুমাইয়া নিমু এখনো কি সিনেমা করার চান্স পাচ্ছে না? সৌন্দর্যের এত। কেন পাবো না, আমি তো আসছি কয়েকদিন ধরে, কাঁপালাম তো, মিউজিক ভিডিও কাঁপালাম, এখন নাটক কাঁপাবো, তারপর গিয়ে সিনেমা হচ্ছে কি যে আমার মন মতো পাচ্ছি না। মানে এখন অফার পাওনি? পেয়েছো? হ্যাঁ, মন মতো পাচ্ছ না? কয়েকদিন আগেও মিটিং করে আসলাম, এটা কোথায় জানো, তবে ওইটাতে হচ্ছে আমার পেমেন্ট কম বলছে। কত পেমেন্ট হলে তুমি মুভি করবা? অন্য সব নায়িকারা তো একটা মুভিতে 10 লাখ 15 লাখ এরকম করে নেয়, আমি যেহেতু নতুন, আপাতত 6-7 লাখ হলেই। 6-7 লক্ষ টাকা? শোনো, তোমার চেয়ে অনেক ভালো ভালো নায়িকারা এর চেয়ে কম টাকায় করছে। না না, এটা প্রশ্নই আসে না, কে বলছে? ওরা তো অন্যভাবে কাজ নেয়, আমি তো আর ওইভাবে কাজ নিব না, আমার এই কম পেমেন্ট হলেই হয়ে যাবে। আচ্ছা তাই? আচ্ছা ঠিক আছে। তোমার কমেন্ট বক্সে সব থেকে বেশি আসে কোন গালিটা? সানি লিওন। এটা কি তুমি গালি হিসেবে নাও না? মানে গালি তো কেউ দেয় না, বাট এটা বলে কমেন্ট। আচ্ছা, এই জন্য নিজেকে সানি লিওন ভাবা শুরু করেছো? হ্যাঁ, অলরেডি। তোমার নেগেটিভ দিক কি? প্রচন্ড রাগী। ও তাই? চলো, গল্প তো হচ্ছে, আবার একটা গেম সেগমেন্টে যাই। ওকে ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেম সেগমেন্ট পিকা কমেন্টে। পিকা কমেন্ট, তোমার সামনে একটা বল আছে, বলে অনেকগুলো কমেন্ট আছে, যেটা আসলে আমার কথা না, তোমাকে যারা কমেন্ট করে তাদের কিছু কমেন্ট, সিলেক্টেড কিছু কমেন্ট আমরা তুলে এনেছি। তুমি একটা করে পিক করবা আর সেই কমেন্ট পড়বা এবং কমেন্টে রিপ্লাই দিবা। ওকে, আর কি ব্যাপার? এটা তো আমি সবচেয়ে ভালো পারো। নাও, কি লেখা বলো? মেয়েটা মনে হয় নুরি আক্তার, এ নাকি শাকিব খানের সাথে ছবি করবে, এর থেকে রানু মণ্ডল দেখতে ভালো আছে। আচ্ছা, তাহলে তাকে একটা কথা বলি, যদি রানু মণ্ডল দেখতে ভালো হয়ে থাকে, আমি ভাববো যে তোমার 14 গোষ্ঠীও রানু মণ্ডলের থেকে দেখতে অনেক ভালো, কারণ আমি এইসব কমেন্ট ফোনে পড়ার সময় পাইনি, বা এই কমেন্ট আমি কি কেউ করছে কিনা সেটাও আমি জানি না। বলবো যেহেতু রানু মণ্ডলের সাথে তুলনা করছে, তুমি রানু মণ্ডল, তোমার 14 গোষ্ঠী রানু মণ্ডল। আচ্ছা, বেশ অ্যাগ্রেসিভ হয়ে গেছো না, পরেরটা নাও। ওখানে আর দিও না, তাহলে তো মিক্সড হয়ে যাবে। বিপন কবি, সাহস থাকে তো সব খুইলা দেখা। ভাই আগে তোর মারে আগে সব খুইলা দেখাইতে, যদি তোর মারটা একটু বেশি ইন্টারেস্টিং লাগে, তোর 14 গোষ্ঠীর বল খুইলা দেখাইতে, তোর চাচির বল খুইলা দেখাইতে, তোর নানির একো খুইলা দেখাইতে, তোর বোনের আগে দেখ, তারপর আমি খুইলা দেখাবো। ওকে, এটা এসকে জয়, আপনি অনেক সুন্দর আপু। ও মাই গড, থ্যাংক ইউ। বাবা, সুন্দর বলে তুমি তাদের কিস দাও না? আরো দুটো আছে। আল্লাহই জানে কি কমেন্ট, তবে আমি সব ধরনের কমেন্টে রিপ্লাই দিতেই প্রস্তুত। আচ্ছা, আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের কর্মী বাইরে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে। আহমেদ বিন আকাশ।
আচ্ছা, আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, এটা এভাবে না বললে ভাই আপনি ওইভাবে বলতে পারতেন যে আবাসিক হোটেলে আমার মা যেতে চায়, আমার মাকে একটু নিয়ে নেন, কারণ আমি পাট খেতে জন্ম হয়েছি, আমার কোনো পরিচয় নেই। ওটা ওইভাবে বলা দরকার ছিল, তুমি তো ওইভাবে বলতে পারোনি, হয়তো লজ্জা লাগতেছে। আমি একটা কাজ করবো না, আবাসিক হোটেলে তোমার আম্মুরে তোমার বোনেরে একটা চাকরির ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। পরে একটা আছে, দেখলেই কেন জানি গালিগালাজ কন্ট্রোল করতে পারি না, হার্ট ব্রোকেন। আচ্ছা, দেখলে আপনি মেয়ে দেখলে হয়তো কন্ট্রোল করতে পারেন না, এটা আপনার জন্মগত স্বভাব, বা আপনার আব্বুও হয়তো কন্ট্রোল করতে পারেনি, যার কারণে হচ্ছে আপনি জন্ম হয়ে গেছেন। তো কন্ট্রোল তো ভাই সবাই করতে পারে না, এটা তো দেখলেই কন্ট্রোল করতে পারে না, দেখে তো ইয়ে করা যায়, আপনি তো জানেনই। আচ্ছা, পিকা কমেন্ট শেষ, সবগুলো কমেন্টের উত্তর দিয়েছো, কেমন লাগলো শো করে আজ? অনেক অনেক ভালো লাগলো। দর্শকদের কিছু বলবে? হ্যাঁ, দর্শকদের অবশ্যই বলবো, আপনাদের সামনে নেক্সট পরিমণি আসতে চলছে, মানে তার অভিষেক চলছে, আমি একটু প্রস্তুতি নিচ্ছি। তবে আপনারাও বেশি বেশি করে হচ্ছে আমাকে সাপোর্ট করবেন, যাতে আরো আগুন রূপে দেখতে পান আমাকে। আচ্ছা, তোমাকে অনেক অনেক শুভকামনা তোমার সিনেমার জন্য, যেটা সামনে হয়তো আসবে কখনো, কেউ যদি তোমাকে 6 লাখ টাকা বা 7 লাখ টাকা দেয় সিনেমার জন্য, অনেক অনেক শুভকামনা। ওকে ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে দ্য টক শো। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য টক শো এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।